পবিত্র কোরআনে সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, নারীদের জবরদস্তি করে নিজের সম্পত্তি বলে মনে করো না। পবিত্র কোরআনে সূরা বাকারার 228 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, তবে নারীদের উপর পুরুষদের রয়েছে মর্যাদা। কোরআনের এই আয়াত অনুযায়ী পুরুষ এবং নারী সমান শুধুমাত্র লিডারশিপ বাদে। কোরআন পরিষ্কার বলেছে যে নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, তবে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। এখন মুসলিমদের মধ্যে অনেকে এই শেষ কথাটার ভুল অর্থ করে যে নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে, তারা মনে করে পুরুষরা সুপিরিয়র। তারা কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয়, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নাকি নারীদের উপর অবস্থান করে। আল্লাহ বলছেন নারীর উপর পুরুষের মর্যাদা আছে, তাহলে পুরুষরা সুপিরিয়র। তারা কোরআনের যে আয়াতটার কথা বলছে সেটা আজকে আমাদের কারি তেলাওয়াত করেছিলেন। সূরা নিসার 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, অর্থাৎ পুরুষরা হচ্ছে নারীদের কাওয়াম। এই আরবি কাওয়াম শব্দটার অর্থ কি? কাওয়াম এই শব্দটা এসেছে আকামা থেকে, যার অর্থ উঠে দাঁড়ানো। যেমন নামাজের সময় ইকামত দিলে আমরা সবাই উঠে দাঁড়াই। তাহলে এই আরবি কাওয়াম শব্দের অর্থ পুরুষদের আরো কিছু দায়িত্ব পালন করতে হবে, তাদের আরো কিছু কর্তব্য পালন করতে হবে মহিলাদের জন্য। এর মানে মহিলাদের উপর কর্তৃত্ব করা না। আর আপনারা তাবরির তাফসীরটা যদি পড়েন, তিনি বলেছেন এই কাওয়াম শব্দের অর্থ আরো কিছু বাড়তি দায়িত্ব পালন করা। আর এই আয়াতের প্রথম দিকে বলা হয়েছে আল্লাহ তাআলা পুরুষকে নারীর তুলনায় বেশি শক্তি দিয়েছেন। এই সুবিধা পাওয়ার কারণে পুরুষদের দায়িত্ব হচ্ছে তারা মহিলাদের দেখাশোনা করবে, কর্তৃত্ব ফলাবে না। এছাড়াও পবিত্র কোরআনে সূরা নিসার 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমার স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করো যদি তাকে অপছন্দ করো। যদি আপনি আপনার স্ত্রীকে অপছন্দ করেন তারপরও তার প্রতি ভালোবাসা আর সহানুভূতি দেখান। সদ্ব্যবহার করো যদি তাকে অপছন্দ করো, যদি অপছন্দ করো তারপরও ভালোবাসা আর সহানুভূতি দেখাও। আর ইসলামে একজন মহিলার বিয়ে মানে কোনো প্রভুর কাছে দাসত্ব না, এখানে তার অধিকার সমান। বিয়ে হলো এক ধরনের পার্টনারশিপ। পবিত্র কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে, সূরা বাকারার 127 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পরিচ্ছদ, তোমরা তাদের পরিচ্ছদ। তার মানে আপনাদের স্ত্রীরা আপনাদের পোশাক আর আপনারা আপনাদের স্ত্রীদের পোশাক। পোশাক পরিচ্ছদের কাজটা কি? পোশাক পরিচ্ছদ পরার কারণ সুন্দর দেখানো, গোপন করা, রক্ষা করা। স্বামী আর স্ত্রী একে অন্যের দোষ গোপন করে, একে অন্যকে সুন্দর করে, সহযোগিতা করে, অনেকটা হাত আর হ্যান্ড গ্লোভসের মতো।